নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হিজবুত তৌহিদের উদ্যোগে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার তিরাইল বাজার ও মৌখারা বাজারে পৃথক দুটি পথসভা ও গণসংযোগের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। রবিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার তিরাইল বাজার এলাকায় পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করে একটি পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান। একই দিনে সন্ধ্যার পর নিকটস্থ মৌখারা বাজারে আরেকটি পথসভার আয়োজন করা হয়। পথসভা শেষে বাজারের দোকানদার ও স্থানীয়দের মাঝে হ্যান্ডবিল বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় সমাজ ও রাষ্ট্রজীবনে আল্লাহর দেয়া বিধান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান হিজবুত তৌহিদ নেতৃবৃন্দ। তারা বলেন, বর্তমান বিশ্বে মুসলিম জাতির করুণ দুর্দশার সবচেয়ে বড় কারণ তারা আল্লাহর দেয়া ব্যবস্থা প্রত্যাখ্যান করে পশ্চিমাদের দেয়া ব্যবস্থা গ্রহণ করেছে। এই দুরবস্থা থেকে মুক্তি তখনই মিলবে যখন মুসলিমরা আবার আল্লাহর দেয়া বিধানের উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হবে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদ রাজশাহী বিভাগের সহকারী আমির আশেক মাহমুদ, নাটোর সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক আমির আনিসুর রহমান সাকিব, নাটোর জেলা সভাপতি আব্দুস সবুর খান, বড়াইগ্রাম উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম, মৌখারা পৌর আমির বাদশা প্রামাণিক প্রমুখ। হিন্দু মারে কাকে? মুসলমানদেরকে মারে। বৌদ্ধ মারে কাকে? মুসলমানদেরকে মারে। খ্রিস্টান মারে কাকে? মুসলমানদেরকে মারে। ইহুদি মারে কাকে? মুসলমানদেরকে মারে। মুসলমানরা আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরি নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, আমরা আল্লাহর কিতাব কুরআনকে বিশ্বাস করি, আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি। এটা কি আমাদের অপরাধ? না। এটা কি আমাদের অপরাধ? আমরা মুসলিম, এটাই কি আমাদের অপরাধ? আজকে সমস্ত পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের দেশগুলোকে দখল করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে পৃথিবীতে 8 কোটি উদ্বাস্ত তারা মুসলমানের। আর আজকে যদি আমরা যে দেশে বাস করছি সেই দেশের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের শান্তি নাই, আমাদের সমাজে কোনো একটা মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নেই, কোনো একটা মানুষের জীবনের নিরাপত্তা নেই, কোনো একটা মানুষের সম্পদের নিরাপত্তা নেই। আজকে আমাদের এই সমাজে 8 বছরের একটা ছোট্ট শিশু কন্যাও নিরাপদ নয়। আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনাদের এই বয়সে আপনারা কি দেখেছেন আমাদের এই সমাজে ন্যায় বিচার হতে দেখেছেন? ন্যায় বিচার হতে দেখেছেন? ন্যায় বিচার হতে আমরা দেখিনি। আমরা দেখে আসছি অন্যায় 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 ভরে গিয়েছে। আজকে মুসলমান জাতিকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে সমস্ত পৃথিবীব্যাপী। কালকে ফিলিস্তিন, পরশু ইরান, তারপরে একদিন আপনাকে আমাকে অর্থাৎ এই দেশকে তারা আক্রমণ করবে। অলরেডি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সেনা প্রধান ওনারাও বলেছেন যে এই দেশকে নিয়েও হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আপনারা জানেন এখানে মিয়ানমারের এখানে করিডোর দেওয়া হচ্ছে, যেখানে আসলে ইংরেজ মার্কিন যে পরাশক্তিগুলো তারা এখানে আসতে চায়। এই জমিকে নিয়ে তারাও ইরাক সিরিয়ার মতো একটা যুদ্ধক্ষেত্র এখানে তারা সৃষ্টি করতে চায়। তবে এই যে অবস্থা, আমরা এই সাধারণ মুসলমান, আমরা মানুষরা যদি ঘুমিয়ে থাকি, আমরা যদি এই ব্যাপারে সচেতন না হই, আমরা যদি চিন্তা না করি, আমরা যদি এটা মোকাবেলা করার জন্য প্রস্তুতি না নেই, আমরা যদি ঘুমিয়ে থাকি, তাহলে কালকে আমাদের এই দেশকেও যদি তারা আক্রমণ করে আমরা কিছু করতে পারবো না। আমাদেরকে উত্তাস্ত শিবিরে যেতে হবে, আমাদেরকে বঙ্গোপসাগরে যেতে হবে, আমাদেরকে রক্ষা করার জন্য কেউ আসবে না, আরেকরা আসবে না, জাতিসংঘ আসবে না। কেউ আসবে? কেউ আসবে না। কারণ জাতিসংঘ তাদের, জাতিসংঘ তৈরি করা হয়েছে সাম্রাজ্যবাদী শক্তিদের তাদের দাবিদারি করার জন্য, তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য জাতিসংঘ তৈরি করা হয়েছে। জাতিসংঘ পৃথিবীতে কোথাও একটা যুদ্ধ আজ পর্যন্ত বন্ধ করতে পারে নাই। করছে কোথাও বন্ধ করে নাই। তারা শুধু মৃতের সংখ্যা প্রকাশ করে যে এত মারা গেছে, এত মারা গেছে, এই সংখ্যাটুকুই প্রকাশ করা হচ্ছে জাতিসংঘের কাজ, আর কিছু না।